ওভেনের ঝামেলা ছাড়াই চুলায় বানিয়ে নিলাম মরক্কোর বিখ্যাত লেমন বিস্কুট। মুখে দিলেই গলে যাবে, ভাবতেও পারবেন না এত অল্প উপকরণে এই বিস্কুটটি বানিয়ে নেওয়া যায়। এতটা নরম আর ক্র্যাকি, এক কামড়েই মন ছুঁয়ে যাবে। মরক্কোর বিখ্যাত এই লেমন বিস্কুট বানানোর জন্য আমাদের লাগবে 2টা ডিম। একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিলাম। ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। এখানে 240 ml মেজারমেন্ট কাপের হাফ কাপ ও 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই বিস্কুটটি বানাতে আমি 240 ml এর মেজারমেন্ট কাপ দিয়ে সবকিছু মেপে নিয়েছি। ডিমের সাথে চিনিটাকে হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা কাঁটা চামচের সাহায্যে এই কাজটা করতে পারেন। চিনি সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত এটা নাড়তে থাকবো। চিনিটা একদমই গলে গেছে। এখন দিয়ে দিব 1/3 কাপ ও 1 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। চাইলে অর্ধেকটা তেল ও অর্ধেকটা বাটার নেওয়া যাবে। আমি সবার সুবিধার্থে এখানে তেলটাই নিলাম। তেলের সাথে এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি মাঝারি সাইজের একটা লেবু নিয়েছি। লেবুর উপরের শুধু সবুজ অংশটাকে এভাবে গ্রেট করে দিয়ে দিব। নিচে সাদা অংশ দিবেন না, শুধু সবুজ অংশ দিবেন। নিচে সাদা অংশ দিলে কিন্তু এটা তিতা লাগবে। সম্পূর্ণ সবুজ অংশটাকেই আলতো হাতে গ্রেট করে দিব। দেখুন এখানে শুধু উপরের সবুজ অংশটাই নিয়েছি, সাদা অংশটা নিইনি। এরপর আমাদের লাগবে 1/4 কাপ পরিমাণ লেবুর রস। এই বিস্কিটে অবশ্যই লেবুর রসটা একটু বেশি পরিমাণে দিবেন। এখানে 2টা ডিমের জন্য 1/4 কাপ পরিমাণ লেবুর রস একদম পারফেক্ট হবে। অবশ্যই মেজারমেন্ট কাপ দিয়ে সবকিছু মেপে মেপে দিতে হবে। 1/4 কাপ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দেওয়ার পর এটা আবারও একটু মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে শুকনো উপাদান অ্যাড করব। 240 ml মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। পরবর্তীতে প্রয়োজন হলে আরও 1 থেকে 2 টেবিল চামচ ময়দা অ্যাড করা যাবে। আর 3 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার। অবশ্যই এইভাবে সবকিছু মেপে মেপে দিবেন। এখন এই মিশ্রণের সাথে ময়দাটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আমি একটা ডো বানিয়ে নিব। এই ডোটা খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। আমরা যে পরোটার ডো করে থাকি ঠিক সেরকম হবে এই ডোটা। মিশ্রণটা দেখুন কেমন হয়েছে, নর্মাল পরোটার ডোয়ের মতোই হবে এই ডোটা। এখন একটা প্লেটে তেল ব্রাশ করে নিব। এখান থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে ছোট ছোট বলের মতো শেপ দিব। আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বড় করে এটা বানিয়ে নিতে পারেন। একটা শেপ দেওয়ার পর একটা বাটিতে কিছু চিনি ব্লেন্ড করে নিয়েছি। গুঁড়া করে নেওয়া চিনির মাঝে শেপটাকে ভালোভাবে কোট করে নিব। চিনি ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর যেখানে বেক করব সেই প্লেটে রেখে দিব। এভাবেই প্রত্যেকটা শেপ দিব। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনোভাবেই শেপ দিতে পারেন। আমি একটু বড় বড় করে বানিয়েছিলাম, আপনারা আরেকটু ছোট করে বানাবেন। আর বলগুলো একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন। আমি খুব বেশি ফাঁকা করে রাখিনি, যার ফলে একটার সাথে আরেকটা লেগে গিয়েছিল। তাই অবশ্যই আরেকটু ফাঁকা ফাঁকা করে রাখবেন। এখন এটা বেক করতে চলে যাব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে 3 থেকে 4 মিনিটের মতো গরম করে নিয়েছি। ঢাকনা খুলে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে এই পাত্রটা বসিয়ে দিলাম। প্যানটা ঢেকে দিব। ঢাকনার ছিদ্রটা একটা লবঙ্গর সাহায্যে বন্ধ করে দিব। চুলার মিডিয়াম আঁচে এটা বেক করতে হবে। চুলার আঁচটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন চুলার আঁচ কেমন হবে। চুলার আঁচটা অনেক বেশিও থাকবে না, আবার খুব কমও থাকবে না। এটা প্রায় 30 থেকে 40 মিনিটের মতো বেক করলেই হবে। আমি প্রায় 35 মিনিট পর ফিরে এলাম। এ পর্যায়ে দেখুন বিস্কুটগুলো সাইজে কতটা বড় হয়ে গেছে। এগুলো এখনো পারফেক্টভাবে কুক হয়নি। পুরোপুরি বেক হওয়া পর্যন্ত এগুলো আরও বড় হয়ে যাবে। উপরে হালকা একটু নরম আছে, এখনো পুরোপুরি শক্ত হয়নি। যেহেতু আমার এই ভিডিওর জন্য ছবি উঠাতে হবে, তাই দেখার সৌন্দর্যের জন্য উপরে একটু চিনির গুঁড়া দিয়ে দিলাম। যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন না তারা এই পর্যায়ে চিনি দিবেন না। আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যই এখানে কিছুটা চিনির গুঁড়া দিয়ে দিলাম। এটা আরেকটু হবে, তাই প্যানটা ঢেকে দিলাম। আরও প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এটা বেক করব। প্রায় 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন উপরে এখন আর নরম ভাব নেই, একটু শক্ত হয়েছে। এটা আবার অনেক শক্ত হবে না, বেশি শক্ত হলে কিন্তু এই বিস্কুটের কালারটা নষ্ট হয়ে যাবে। এই বিস্কুটের কালার একটু সাদাটে টাইপেরই থাকবে। এটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। এটা নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখতে পারেন। এই বিস্কুটটা গরম অবস্থায় একটু নরম থাকবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা একদমই সেট হয়ে যাবে। এই বিস্কুটটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। লেবুর একটা টক টক ফ্লেভার থাকে, খুবই ভালো লাগে খেতে। একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো। আর আপনাদের রেসিপিটি কেমন হলো আমাকে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।